কাগজে কলমে রয়েছে পুষ্টিকর খাবারের বরাদ্দ, অথচ বাস্তবে রোগীদের পাতে মিলছে নামমাত্র খাবার। ঐতিহাসিক মেহেরপুরের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘিরে এমন অভিযোগ উঠেছে। চিকিৎসাধীন রোগীদের জন্য বরাদ্দ করা খাবারের পরিমাণ, মান ও বাজার মূল্য নিয়ে নানা অসঙ্গতির অভিযোগ মিলেছে সমানতালে। সরকারি নীতিমালা অনুযায়ী রোগীদের নির্ধারিত পরিমাণে মুরগির মাংস, খাসির মাংস কিংবা রুই মাছ দেওয়ার কথা থাকলেও দেখা গেছে ভিন্ন চিত্র। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দুপুরের খাবারের জন্য কেটে রাখা একটি মাছের টুকরোর ওজন পাওয়া যায় প্রায় ৬০ গ্রাম। অন্যদিকে এক পিস মুরগির মাংস ও এক টুকরো আলুসহ ওজন পাওয়া যায় সর্বোচ্চ ৯৫ গ্রাম। পেঁপে সহ সবজি দেওয়া হচ্ছে বাসি পচা। সকালের নাস্তায় ৫৫ গ্রাম ওজনের একটি পাউরুটির দাম ধরা হয়েছে ১৪ টাকা। বাজারে ৫ টাকা দামের কলা ৭ টাকা এবং ৯ টাকা দামের ডিম ১৫ টাকা হিসেবে দেখানোর অভিযোগ পাওয়া গেছে। বরাদ্দে থাকা ৫ গ্রাম চিনিও রোগীরা পাচ্ছেন না বলে অভিযোগ। চালের দাম নিয়েও উঠেছে প্রশ্ন। সরবরাহ করা খাবারের মান ভালো নয়। অনেক সময় মাছ ঠিকমতো রান্না হয় না এবং ভেতরে কাঁচা থেকে যায়। ফলে এসব খাবার খেয়ে অসুস্থতা আরও বাড়ার আশঙ্কা থাকে বলে অভিযোগ রোগীদের। হাসপাতালের খাদ্য খাবার, এই যে মাছ, সবজি, ডাউল আসছে, খুব একটা ভালো রান্না হচ্ছে না, খাওয়া যাচ্ছে না। রোগীরা ওই যে মাছ আসছে সাদা কাঁচা হয়ে আছে, দেখে মন চাইছে না। হয়তো কেউ নিচ্ছে, কেউ নিচ্ছে না, এইভাবে। এখানে মাছের ওজন দেয় ৩ থেকে ৪০০ গ্রাম হবে এইরকম। পিসগুলা বড় দেয়, কিন্তু রান্না একটু ভালো হলে রোগীদের পক্ষে ভালো হয়। রান্নাগুলা সেরকম রুচিসম্মত হয় না, সবার রুচি হয় না, কেউ খায় কেউ ফেলে দেয়, এরকম করে। সরকারি নিয়ম অনুযায়ী রোগীদের খাবারের মান ও পরিমাণ নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের নিয়মিত তদারকির কথা থাকলেও রোগীদের চাপের কারণে মনিটরিং করা সম্ভব হয় না বলে জানান এই কর্মকর্তা। রান্না এবং যে সবজি এবং যে মাছের এবং অন্যান্য যে উপকরণাদি আপনারা দেখেছেন, এর ওজন দেখেছেন এবং আপনারা এর গুণগত মানটা দেখেছেন। এতে বেশ কিছু ব্যত্যয় আপনারা লক্ষ্য করেছেন। যেটা বলছে হয়তো ওজনে কম পেয়েছেন, কিছু সবজি পেয়েছেন আপনারা, সবজিগুলো অনেক অতটা টাটকা নয়। এই বিষয়গুলো আমি বলছি, এগুলো আসলে আমরা আমাদের প্রতিদিনই আমাদের যারা ডিউটি ডক্টর থাকেন সকালবেলায়, তাদের এটা দায়িত্ব দেওয়া আছে। তারা এটা মনিটর করেন। কিন্তু যেটা হচ্ছে পরিলক্ষিত হচ্ছে, এটা আমাদের যারা সাপ্লায়ার দেয়, যারা কন্ট্রাক্টর, তাদের এই যে সাপ্লাইয়ের সমস্যা থাকার জন্য আমরা এটা পেয়েছি। আমরা যারা হসপিটালের কর্তৃপক্ষ আছে, আমরা সবসময় চেষ্টা করি এটা সুপারভাইজ করতে, মনিটর করতে ঠিকভাবে। কিন্তু হয়তো আমাদের ডাক্তাররা রোগী দেখার ব্যস্ত থাকার জন্য মাঝে মাঝে সকালে হয়তো সেটা হয়তো ঠিকভাবে করতে পারেন না, ভিজিট করতে পারেন না। ভবিষ্যতে যাতে যারা সাপ্লায়ার যারা আছে, সরবরাহকারী আছে এই খাবারের, তারা যাতে এটা খারাপ মানের খাবার কিংবা না দিতে পারে এবং আরও উন্নত খাবার দেয়, আমরা সে বিষয়ে সচেষ্ট থাকব। এ বিষয়ে মেহেরপুরের সিভিল সার্জন ডাক্তার AKM আবু সাইদ বলেন, এ বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রোগীদের জন্য সরকারি বরাদ্দের প্রতিটি টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করে মানসম্মত খাবার পরিবেশনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।